আমরা প্রত্যেকে জানি যে পেটের সন্তানটা ছেলে নাকি মেয়ে এটা জানতে পারবো না, কিন্তু তবুও জানার আগ্রহ প্রকাশ করি। অনেক মা বাবা রয়েছেন যারা কিন্তু স্বাভাবিকভাবে প্রেগনেন্ট হতে না হতে এই সময় জানতে চান যে কি হবে তার, ছেলে নাকি মেয়ে। দেখুন, জানার ইচ্ছা মানে এই নয় যে তিনি শুধু ছেলেই চান বা মেয়েই চান। অনেকের ক্ষেত্রে অনেক ধরনের ইচ্ছা থাকে। যদি আগে থেকে জানতে পারতাম তাহলে কিন্তু সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখতে পারতাম, সব কিছু নিয়ে রাখতে পারতাম আমার মেয়ে সন্তানের জন্য। এই ধরনের কিন্তু ইচ্ছা প্রকাশ করে থাকেন অনেকে। তবে এই সময় কি করে জানতে পারবেন? তো আজকের ভিডিওতে মূলত মেয়ে সন্তান হওয়ার ক্ষেত্রে বিশেষ কিছু লক্ষণের কথা আলোচনা করব। দেখুন, যদিও বা এই বিষয়ে 2026 সালে অনেকে বিশ্বাস করবেন না, তবে এই লক্ষণগুলো কিন্তু ছাড়ারও মতো নয়। কারণ কিছু কিছু এমন লক্ষণ রয়েছে যেগুলো কিন্তু প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে মিলে যায়, যেমন আমার ক্ষেত্রেও মিলে গেছে। তার জন্য আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার জন্য কিছুটা হলেও হেল্পফুল হবে। এবং শেষের দিকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কথাও আপনাদের শেয়ার করব। তার জন্য ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। তার জন্য অবশ্যই ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন, আর যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, অনুরোধ রইল। চলো ভিডিও বেশি যাওয়া যাক। তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রাখি, খুব ইন্টারেস্টিং একটা টপিক। সেটা হলো, আপনার কি সন্তান চাই? মন থেকে বলুন তো, ছেলে নাকি মেয়ে? দেখুন, ছেলে সন্তান বা মেয়ে সন্তান যে হোক, সে আগে সুস্থ সন্তান হোক, এটা আমরা প্রত্যেকেই চাই। কারণ প্রেগনেন্সি হওয়া মানেই একটা সুস্থ সন্তান খুব জরুরি। বাচ্চার কোনো রকম সমস্যা হওয়া মানে পুরো ফ্যামিলির বা যাবজ্জীবনের জন্য এক ধরনের সমস্যার সৃষ্টি হওয়া। তার জন্য এই সময় সুস্থ সন্তান হওয়াটা খুব জরুরি। তবে এই সুস্থ সন্তানের পাশাপাশি যদি একটা ছেলে সন্তান হয়ে যেত বা একটা মেয়ে সন্তান হয়ে যেত, এটা ভালো লাগতো। এই ধরনের ইচ্ছাটা অনেকের থাকে। কারণ অনেকের ক্ষেত্রে একটা ছেলে সন্তান রয়েছে, পরের সন্তানটা মেয়ে সন্তান চাই। আবার অনেকের ক্ষেত্রে একটা মেয়ে সন্তান রয়েছে, পরের সন্তানটা অবশ্যই একটা ছেলে সন্তান চাই। আমরা একটা ফ্যামিলিকে দুই রকমভাবে সাজাতে চাই, প্রত্যেকে চাই। তবে কারো ক্ষেত্রে এটা সৌভাগ্য জুটে, আবার কারো ক্ষেত্রে জুটে না। তবে যাই হোক, এই সময় যেহেতু প্রেগনেন্সি চলছে, তো এই সময় কি করে বুঝতে পারবো যে পেটের সন্তানটা মেয়ে নাকি ছেলে? বিশেষত মেয়ে সন্তান হওয়ার ক্ষেত্রে কিছু লক্ষণের কথা আলোচনা করব। এর ঠিক যদি উল্টো হয়ে থাকে তাহলে বুঝবেন আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হবে। চল আর বেশি বকবক করব। এই বিষয়ে প্রথমত যে লক্ষণটা কথা বলবো সেটা হলো, আপনার স্তনের যে বোটা অংশটা রয়েছে, এই বোটা অংশটা কেমন ধরনের কালো হয়েছে? হালকা ব্রাউনিশ টাইপের হয়েছে নাকি ডার্ক ব্রাউন টাইপের হয়েছে? তো এই বোটা অংশটা ঠিক কেমন ধরনের কালো হয়েছে? ডার্ক ব্রাউন টাইপের হয়েছে নাকি হালকা ব্রাউন টাইপের হয়েছে? যদি আপনার ক্ষেত্রে একদম কুটকুটে কালো টাইপের হয়ে যায় স্তনের অংশটা এবং বেশ অংশ জুড়ে যদি কালো হয়ে যায়, তাহলে বুঝবেন আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হতে চলেছে। কিন্তু যদি হালকা ব্রাউনিশ টাইপের হয়ে থাকে বা খুব বেশি কালো না হয়ে থাকে, তাহলে বুঝবেন এটা মেয়ে সন্তান হলো। এটা কিন্তু আমাকে একটা দিদা বলেছিল। এবারে 2 নম্বর লক্ষণটা কথা বলি। সেটা হলো, এই সময় আপনার পেটের ঠিক কোন পাশের জায়গাটাতে বেশি ভারী লাগছে? উপরের জায়গাটাতে নাকি নিচের জায়গাটাতে? কোন জায়গাটাতে বেশি উঁচু মনে হচ্ছে? প্রেগনেন্সিতে যদি মনে হয় যে পেটটা মনে হচ্ছে উপরের দিকে উঠে আসছে, প্রেগনেন্সির 7-8 মাসে অনেকের ক্ষেত্রে এটার জন্য কিন্তু গ্যাস অ্যাসিডিটিও হতে পারে, প্রচুর পানে গ্যাস অ্যাসিডিটি। যদি মনে হয় যে পেটটা সবসময় উপরের দিকে উঠে আসছে মনে হচ্ছে, উপরের দিকে বেশি চাপ দিচ্ছে মনে হচ্ছে, তাহলে এটাকে কিন্তু বলা হয় হাই ক্যারি। এক্ষেত্রে এটা মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা বলে এটা ইঙ্গিত করা হয়ে থাকে। তো আপনার ক্ষেত্রে তল পেটে বেশি ভারী লাগছে নাকি উপরের পেটে বেশি ভারী লাগছে? যদি উপরের দিকে বেশি ভারী লাগে, উপরের দিকে বেশি মনে হচ্ছে পেটটা চেড়ে আসছে, পেটটা বেশি উঁচু হয়ে আসছে, তাহলে এটা কিন্তু মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। এবারে 3 নম্বর লক্ষণ কথা বলি। 3 নম্বর লক্ষণটা কিন্তু খুব ইন্টারেস্টিং। সেটা হলো খাওয়া। এই খাওয়ারটা কিন্তু প্রেগনেন্সিতে প্রত্যেকে লক্ষ্য করেন যে আপনি কি খেতে বেশি ভালোবাসেন, মিষ্টি নাকি টক নাকি ঝাল। এই সময় আপনি যদি মিষ্টি জাতীয় খাবারটা খুব বেশি ভালোবাসেন, খুব বেশি মিষ্টি খেতে ইচ্ছা করছে, মনে হচ্ছে মিষ্টি নিলে পরে আমি গপ গপ করে খেয়ে নেব, এক আলাদা ধরনের ক্রেভিংস কিন্তু চলে আসে প্রেগনেন্সি, যেটা আমি আমার প্রেগনেন্সির সময় খুব ভালোভাবে বুঝতে পেরেছিলাম। এই সময় যদি আপনার ক্ষেত্রে মনে হয় যে মিষ্টি দেখলে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারছি না, অথচ প্রেগনেন্সি আগের অবস্থাতে এমন কোনো ধরনের লক্ষণ ছিল না যে খাবো, এই মিষ্টির প্রতি ততটা আকৃষ্ট হতেন না বা খাওয়ার ইচ্ছাটাও ততটা করতো না, কিন্তু প্রেগনেন্ট হতে না হতে এই লক্ষণটা বেশি দেখা দিয়েছে।
তাহলে বুঝবেন এটা কিন্তু মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। এটা কিন্তু আপনার দিদা কাকিমাও আপনাকে বারবার বলবেন, দেখবেন। এবারে 4 নম্বর লক্ষণটা কত বলি, সেটা হলো নাভি। প্রেগনেন্সিতে নাভি উঁচু হয়েছে কি না। প্রেগনেন্সিতে যদি নাভিটা উঁচু না হয়ে থাকে বা বাইরে যদি না বেরিয়ে থাকে, সাধারণত প্রেগনেন্সির 6 মাসের পর থেকে এটা ভালোভাবে লক্ষ্য করা যায়, 7-8 মাসে এটা স্পষ্টভাবে বোঝা যায়। তো এই সময় নাভিটা যদি ভিতরের দিকে থাকে অথবা নাভিটা সমান হয়ে থাকে, নাভিটা উঁচু না হয়ে যায়, তাহলে বুঝবেন এটাও মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। এবারে 5 নম্বর লক্ষণটা হলো এই সময় আপনার স্কিনের পরিবর্তনটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। এই সময় আপনার ত্বকের পরিবর্তন কিন্তু দেখে অনেকে দিদি কাকিমারা রয়েছেন যারা কিন্তু আপনাকে বারবার বলবেন যে আপনার ক্ষেত্রে মেয়ে সন্তান হবে বা ছেলে সন্তান হবে। যেমন এই সময় আপনি যদি দেখতে খুব খারাপ হয়ে যান, আপনার স্কিন প্রচুর ডাল হয়ে যায়, আগের চেয়ে মনে হচ্ছে স্কিনটা কেমন টাইপের হয়ে গেছে, নিজেই কেমন টাইপের হয়ে গেছে, প্রচুর টায়ার্ড মনে হচ্ছে, শরীরে ক্লান্তি মনে হচ্ছে, শরীরে কোনো রকম ফুর্তি নেই মনে হচ্ছে, এছাড়াও মুখে হাতে এরকম কালো কালো ছোপ ছোপ দাগ বা ব্রণ, ফুসকুড়ি টাইপের হয়ে গেছে, এই ধরনের পরিবর্তন যদি আপনার ক্ষেত্রে লক্ষ্য করা যায়, গা হাত পা প্রচুর পরিমাণে শুকিয়ে যায়, তাহলে বুঝবেন এটাও মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। মেয়ে সন্তান মায়ের সমস্ত বিউটি কিন্তু কেড়ে নেবে, এটা বলা হয়ে থাকে। এবারে 6 নম্বর লক্ষণটা কথা বলি। 6 নম্বর লক্ষণটা এই সময় আপনার বাচ্চাটা কোন দিকে বেশি নড়চড় করছে, পেটের বাম পাশে নাকি ডান পাশে। যদি মনে হয় যে বাচ্চাটা বেশিরভাগ সময় বাম পাশের দিকে ভারী লাগছে, বাম পাশের দিকে নড়াচড়াটা অনুভূত হচ্ছে, বাম পাশে এই সময় যখনই দেখছেন যে বাচ্চা নড়াচড়াটা বেশিরভাগ সময় বাম পাশে পাচ্ছেন, অথচ প্রেগনেন্সিতে ডান পাশে ঘুমোতে বেশি ভালো লাগছে, ডান পাশে ঘুমোতে ভালো লাগছে, কিন্তু বাচ্চা নড়াচড়াটা বেশিরভাগ সময় বাম পাশে পাচ্ছেন, তাহলে এটাও কিন্তু মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। এটা আশা করি বুঝতে পেরেছেন। বাচ্চা নড়াচড়া হবে বাম পাশে, আর ডান পাশে কিন্তু প্রেগনেন্সিতে ঘুমোতে ভালো লাগে, মানে বাচ্চার মাথা থাকবে তার ঠিক উল্টো দিকে, ডান পাশের দিকে। সেক্ষেত্রে ডান পাশের দিকে বেশি ভারী লাগা, কিন্তু বাম পাশের দিকে বাচ্চা নড়াচড়ার জন্য কিন্তু বাম পাশের দিকে বাচ্চার পা যেহেতু থাকে সেদিকে নড়াচড়াটা বেশি অনুভূত হবে। এটা খুব স্পষ্টভাবে আপনি লক্ষ্য করার চেষ্টা করুন, তাহলে বুঝতে পারবেন। তাছাড়াও পেটের মধ্যে ছেলে নাকি মেয়ে, এটা কিন্তু সবচেয়ে আগে যে টের পায় সেটা হলো মা কিন্তু আগে থেকে টের পেয়ে যায় তার ক্ষেত্রে ছেলে হবে নাকি মেয়ে। শুধুমাত্র মনের ডাকটা শুনতে হবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে তিনি আন্দাজ করতে পারবে যে ছেলে আছে নাকি মেয়ে। নিজের মন কিন্তু একটা আলাদা সায় দেবে, ছেলেই আছে বা মেয়ে আছে। এটা কিন্তু ভালোভাবে স্পষ্ট করে লক্ষ্য করুন, দেখবেন আপনি বুঝতে পারবেন। আরেকটা জিনিস, সেটা হলো প্রেগনেন্সিতে বিশেষত বাচ্চার যে হার্টবিট রয়েছে, এই হার্টবিট দেখে অনেকে জানতে চান ছেলে হবে নাকি মেয়ে হবে। যেমন বাচ্চার হার্টবিটটা খুব দ্রুত হচ্ছে নাকি খুব স্লো হচ্ছে। প্রেগনেন্সির এই সময় আপনার বাচ্চার হার্টবিট যদি খুব দ্রুত হয়ে থাকে, মানে মিনিটে প্রায় 160-170 BPM হয়ে যায়, মানে বাচ্চার হার্টবিটটা সবসময় বেশি আসছে, 150-এর বেশি আসছে, তাহলে এটাও কিন্তু মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে এই লক্ষণটা কিন্তু মিলে গেছে, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তবে একটা কথা বলে দিই, প্রত্যেকটা জিনিসের ব্যতিক্রম থাকে। এই লক্ষণগুলো সবার ক্ষেত্রে মিলে না, তবে প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে মিলে যায়। তার জন্য এই সময় কেউ যদি এসে বলেন যে আমার ক্ষেত্রে এর ঠিক বিপরীত ছিল, তাহলে কিন্তু এটাও বিশ্বাস করতে হবে। কারণ প্রেগনেন্সিতে যে লক্ষণগুলো দেখা দেয়, এই লক্ষণগুলো কোনো সায়েন্টিফিক ভিত্তি নেই। এটা 100% সবার ক্ষেত্রে মিলবে না, তবে সবার ক্ষেত্রে না মিললেও চান্স থাকে 50% অনেকের ক্ষেত্রে মিলে যাওয়ার। পেটের বাচ্চাটা ছেলে নাকি মেয়ে আপনি যদি জানতেই চান, তাহলে সবচেয়ে সহজ মাধ্যম হলো আলট্রাসোনোগ্রাফি। আপনি আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে খুব সহজভাবে জানতে পারবেন আপনার গর্ভের বাচ্চাটা ছেলে আছে নাকি। এমনকি চোখ দিয়ে দেখতেও পারবেন বাচ্চার লিঙ্গটা। কিন্তু যারা ভারত এবং বাংলাদেশের অন্তর্গত গর্ভবতী মায়েরা রয়েছেন, তারা কোনোরকমভাবে চেষ্টা করবেন না, কারণ এটা পুরোপুরি ইল্লিগাল, আইনত দণ্ডনীয়। তার জন্য এই সময় রিল্যাক্স থাকুন এবং পেটের বাচ্চাটা যে থাকুক সে সুস্থ থাকুক, সুস্থ সবলভাবে পৃথিবীতে আসুক। তার জন্য এই সময় আপনি নিজেকে হেলদি রাখুন, হেলদি খাবার খান এবং হাসি খুশি থাকুন। কারণ প্রেগনেন্সিতে আপনি যেভাবে থাকবেন আপনার বাচ্চা ঠিক সেভাবেই জন্ম নেবে। যেই মা প্রেগনেন্সিতে বেশি চিন্তা টেনশন করেন, কান্নাকাটি করেন, সেই বাচ্চা দেখবেন একটু মূর্ছানো টাইপের জন্ম নেন। আর যেই মা বেশি হাসি খুশি থাকেন, একদম ফ্রি মাইন্ডেড থাকেন প্রেগনেন্সিতে, তার বাচ্চা সবসময় হাসি খুশি হয়ে জন্ম নেয়। তার জন্য এই সময় প্রথমত যেটা প্রয়োজন সেটা হলো আপনাকে ভালো থাকা।
আপনি ভালো থাকলে আপনার বাচ্চা সুস্থ সবল হয়ে জন্ম নেবে। পেটের সন্তান যে আসুক, সে ছেলে আসুক বা মেয়ে আসুক, দুজনেই বর্তমান জগতে সমান অধিকার রয়েছে। তার জন্য দুজনকেই মানুষ করতে হবে, দুজনকেই শিক্ষা দিতে হবে এবং দুজনকেও খাইয়ে দাইয়ে মানুষ করতে হবে। তার জন্য এই সময় রিল্যাক্স থাকুন আর প্রেগনেন্সি জার্নিটাকে এনজয় করুন। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর এই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাতে ভুলবেন না।